নমস্কার বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামারের খুব সুন্দর এবং মোস্ট কমন একটি টপিক তোমাদের সাথে আলোচনা করব। টপিকটি ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এখানে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় হাতে ধরে তোমাদের সঙ্গে প্র্যাকটিস করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, আর খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং তোমরা নিজেরাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ প্যাসিভ অ্যাক্টিভ চেঞ্জ করতে পারবে। বন্ধুরা, প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। প্রথমে আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ। ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতেই পারছো একটু টাফ আছে, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে টাফ বলে শব্দটা তোমাদের ডিকশনারি থেকে আউট হয়ে যাবে। নাম্বার 1, হ্যাড হি টেকেন দ্য বুক? সে কি বইটি নিয়েছিল? কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে আছে। অবজেক্ট কোনটা? দ্য বুক। দ্য বুকের পর কি বসে? দ্য বুকের পর হ্যাড বসে। তাহলে হ্যাডটা সামনে চলে আসবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। হ্যাড, হ্যাড দ্য বুক, হ্যাড দ্য বুক, তারপরে বিন বসবে। হ্যাড দ্য বুক বিন টেকেন, TAKEN, টেকেন বাই হিম, জিজ্ঞাসা চিহ্ন। হ্যাড দ্য বুক বিন টেকেন বাই হিম। নেক্সট, নাম্বার 2, ডু ইউ নট লাইক টি? তুমি কি চা পছন্দ করো না? এটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। অবজেক্ট কোনটা? টিটা অবজেক্ট। টিটা নাউন ফর্মে আছে, এটা অবজেক্ট। টি এর পরে ইজ বসবে, তাহলে ইজটা আমি প্রথমে লিখে দিচ্ছি। যদি নট থাকে, যদি নাউন হয়, নাউনের আগে নট বসবে, তাহলে টিটা নাউন তো, তাহলে ইজ নট টি, ইজ নট টি লাইকড, LIKED, লাইকড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। যদি নাউন থাকে নট বসবে নাউনের আগে, যদি প্রোনাউন থাকে নট বসবে প্রোনাউনের পরে, তাই ইজ নট টি লাইকড বাই ইউ। নাম্বার 3, ডাজ নট বৃষ্টি প্রিপেয়ার হার লেসন্স ডেলি? বৃষ্টি কি প্রতিদিন তার পাঠ প্রস্তুত করে না? এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। অবজেক্ট কোনটা? হার লেসনটা অবজেক্ট। এখানেও নট আছে, হার লেসনটা নাউন ফর্ম। হার লেসন্স অনেকগুলো, তাই আর বসবে, কিন্তু আর এর পরেই নট বসবে। কেন? নাউন ফর্ম। আর নট হার লেসন্স, LESSONS, আর নট হার লেসন্স প্রিপেয়ার্ড, PREPARED, আর নট হার লেসন্স প্রিপেয়ার্ড ডেলি, DAILY, ডেলি বাই বৃষ্টি, BRISTHI, জিজ্ঞাসা চিহ্ন। আর নট হার লেসন্স প্রিপেয়ার ডেলি বাই বৃষ্টি। নাম্বার 4, ডিড নট শতরূপা সিং আ সং? শতরূপা কি গান গায়নি? এটাও সিম্পল পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্স আছে। ওকে, অবজেক্ট কোনটা? এ সংটা অবজেক্ট, এটা নাউন ফর্ম। তাহলে এ সঙ্গের পর ওয়াজ বসে, আর ওয়াজটা সামনে চলে আসবে। ওয়াজ তারপর নট বসবে, কেন? এ সংটা নাউন ফর্ম। ওয়াজ নট এ সং, ওয়াজ নট এ সং সাং, SUNG, সাং, ওয়াজ নট এ সং সাং বাই শতরূপা, SATA, শতারূপা, RUPA, রূপা, জিজ্ঞাসা চিহ্ন। ওয়াজ নট এ সং সাং বাই শতরূপা। নেক্সট, নাম্বার 5, উইল দে হেল্প দ্য পুয়ার? তারা কি গরিবদের সাহায্য করবে? অবজেক্ট কোনটা? দ্য পুয়ার, সিম্পল ফিউচার টেন্স আছে। দ্য পুয়ারের পর উইল বসবে, সুতরাং উইলটাকে সামনে নিয়ে চলে আসছি আমি। উইল দ্য পুয়ার, উইল দ্য পুয়ার বি হেল্পড, HELPED, উইল দ্য পুয়ার বি হেল্পড বাই দেম, THEM, দেম, জিজ্ঞাসা চিহ্ন। উইল দ্য পুয়ার বি হেল্পড বাই দেম। নাম্বার 6, শ্যাল আই ক্যাচ ফিশ? আমি কি মাছ ধরবো? অবজেক্ট কোনটা? ফিশটা অবজেক্ট। ফিশের পর সবসময় শ্যাল অথবা উইল, দুটো যে কোনো একটা বসবে, উইল বসাবো। তাহলে উইলটাকে সামনে লিখবো আমি। উইল ফিশ, FISH, ফিশ, তারপরে বি বসবে। উইল ফিশ বি কট, ক্যাচের V3, কট, CAUGHT, কট। উইল ফিশ বি কট বাই মি,
জিজ্ঞাসা চিহ্ন। উইল ফিশ বি কট বাই মি? নেক্সট নাম্বার 7, হু উইল ড্রাইভ দ্য কার? কে গাড়ি চালাবে? হু উইল ড্রাইভ দ্য কার, কে গাড়ি চালাবে? প্রথমে যদি হু থাকে তাহলে অবশ্যই প্রথমে বাই হুম বসবে, বাই হুম, বাই হুম বসিয়ে দাও। কোন টেন্সে আছে? সিম্পল ফিউচার টেন্সে আছে। দ্য কার অবজেক্ট, দ্য কারের পরে উইল বসবে, সুতরাং উইলটাকে সামনে নিয়ে চলে আসো। বাই হুম উইল দ্য কার, CAR, বাই হুম উইল দ্য কার, বি, একটা বি বসবে, তারপর ড্রাইভের ভিতরে ড্রাইভেন, DRIVEN, জিজ্ঞাসা চিহ্ন। বাই হুম উইল দ্য কার বি ড্রাইভেন। ওকে, নেক্সট 8, তারপরে বলা আছে হু হ্যাজ মেড দ্য কেজ? হু হ্যাজ মেড দ্য কেজ, কে খাঁচা তৈরি করেছে? কে খাঁচা তৈরি করেছে? তাহলে হু থাকলে কি হবে? বাই হুম বসিয়ে দেবো, বাই হুম বসিয়ে দিলাম। কোন টেন্সে আছে? পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। দ্য কেজটা অবজেক্ট, দ্য কেজের পর হ্যাজ বসে, তাহলে হ্যাজটা সামনে লিখছি। বাই হুম হ্যাজ দ্য কেজ, CAGE, বাই হুম হ্যাজ দ্য কেজ বিন, BNN, বিন মেড, MAD, মেড, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, বাই হুম হ্যাজ দ্য কেজ বিন মেড। ওকে, নেক্সট নাম্বার 9, হুম ডু ইউ গিভ দ্য বুক? তুমি বইটা কাকে দিয়েছে? তুমি বইটা কাকে দিয়েছিলে, তাহলে হুম যখন থাকবে তখন হুমটা বসিয়ে দেবে। হুম, তুমি কাকে বইটা দিয়েছো? হুম, এটা কোন টেন্স আছে? সিম্পল পাস্ট টেন্স আছে। দ্য বুকের পর ওয়াজ বসবে, তাহলে হুম ওয়াজ দ্য বুক, হুম ওয়াজ দ্য বুক গিভেন, দেয়া হয়েছে, গিভেন বাই ইউ, ইউ এর পরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হুম ওয়াজ দ্য বুক গিভেন বাই ইউ, কাকে বইটি দেওয়া হয়েছে? তোমার দ্বারা। নেক্সট নাম্বার 10, হোয়াট আর ইউ রিডিং? তুমি পড়ছো কি? তুমি কি পড়ছো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে হোয়াট ইজ বিইং রেড। দেখো এইগুলো কিন্তু আমি একবারই করতে পারছি, তার পেছনে কারণ আছে। এইগুলো করার পেছনে আমার বিগত 10 বছরের অভিজ্ঞতা আছে, 10 বছর তারও বেশি অভিজ্ঞতা আছে। ক্লাস 8 থেকে যদি আমি ধরি, 8, 9, 8, 9, 10, 11, 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, MA 2 বছর, B.Ed 2 বছর, প্রায় আমার 10, 11, 12 বছর। তারপরে টিউশনি পড়াচ্ছি এখন 5 বছর, 6 বছর টিউশনি পড়াচ্ছি, 18 বছরের অভিজ্ঞতা আছে। ওকে, 18 বছরের অভিজ্ঞতা আছে, তাই আমি এগুলো করতে পারছি। তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। হোয়াট ইজ বিং রেড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। এরপরে প্যাসিভ ভয়েস দিয়ে আছে, তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো করতে গেলে আমাদের ভুল হয়। ওয়াজ দ্য স্নেক নোটিসড বাই ইউ? সাপটি কি তোমার দ্বারা দেখা হয়েছে? তাহলে দেখেছে কে? তুমি দেখেছো। কোন টেন্সে আছে? এইটা আছে সিম্পল ফিউচার পাস্ট টেন্সে আছে, তাহলে তুমি দেখেছো। তাহলে এখানে হবে ডিড, ডিড ইউ নোটিস, NOTICE, ডিড ইউ নোটিস দ্য স্নেক? তুমি কি সাপটি দেখেছো? SNAK, স্নেক, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ডিড ইউ নোটিস দ্য স্নেক, তুমি কি সাপটি দেখেছো? নেক্সট নাম্বার 2, ইজ ইংলিশ লাইকড বাই ইউ? তুমি কি ইংরাজি পছন্দ করো? সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে তুমি পছন্দ করো। তাহলে ডু ইউ লাইক, LIKE, লাইক ইংলিশ, ENGLISH। আমি এগুলো সহজে করছি, এগুলো সহজে করা যাবে না, যাদের খুব প্র্যাকটিস থাকবে তারাই কিন্তু সহজে করতে পারবে। ডু ইউ লাইক ইংলিশ, তুমি কি ইংরাজি পছন্দ করো? নাম্বার 3, হ্যাজ দ্য কনসার্ট বিন এনজয়েড বাই হার? কনসার্টটা কি তোমার দ্বারা উপভোগ করা হয়েছে? তাহলে উপভোগ করেছে কে? তুমি করেছো। তাহলে এখানে হবে হ্যাভ, না এখানে হবে হ্যাজ, কারণ সি আছে, সি থাকলে তো সি থাকলে হি, হার আছে, হার থাকলে তো সি হবে, সি এর পরে তো হ্যাজ বসে। তাহলে হ্যাজ সি এনজয়েড, ANJOYED, হ্যাজ সি এনজয়েড দ্য কনসার্ট, CONCERT, জিজ্ঞাসা চিহ্ন। হ্যাজ সি এনজয়েড দ্য কনসার্ট, সে কি কনসার্টটি উপভোগ করেছে? নাম্বার 4,
আর দ্য আনসার্স নট নোন টু হিম, উত্তর কি তার জানা নাই? উত্তর কি তার জানা নাই? তাহলে সে কি উত্তর জানে না? সে কি উত্তর জানে না? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আনসার হবে ডাজ, এখানে হিম আছে, হিম মানে কি হি হবে, তাহলে ডাজ হি নট নো, কে এন ও ডাব্লিউ, নো দ্য আনসার্স, এ এন এস ডাব্লিউ ই আর এস জিজ্ঞাসা চিহ্ন, ডাজ হি নট নো দ্য আনসার, সে কি উত্তর জানে না? নেক্সট নাম্বার 5, ওয়াজ এ নয়েজ বিং মেড বাই দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা কি কোনো আওয়াজ করছে? এটা ফিউচার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এখানে হবে ওয়াজ, স্টুডেন্টস অনেক, তাহলে ওয়ার বসবে, তাহলে ওয়ারটা সামনে আসবে, ওয়ার দ্য স্টুডেন্টস, এস টি ইউ ডি ই এন টি এস, ওয়ার দ্য স্টুডেন্টস মেকিং, এম এ কে আই এন জি, মেকিং এ নয়েজ, এন ওয়াই এস, নয়েজ জিজ্ঞাসা চিহ্ন, ওয়ার দ্য স্টুডেন্টস মেকিং আ নয়েজ। নেক্সট নাম্বার 6, ওয়ার দে নট হেল্পড বাই মি, তারা কি আমাকে সাহায্য করেনি? তারা কি আমাকে সাহায্য করেনি? এটা যে ফিউচার সিম্পল, শুধু ফিউচার হয়েছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে তারা কি আমার দ্বারা সাহায্য পায়নি? তাহলে এখানে বাই মি আছে, তো মি, মি আছে, তাহলে আই হবে, তাহলে ডিড আই বসবে, ডিড আই নট হেল্প, এইচএলপি, হেল্প দেম, আমি কি তাদের সাহায্য করিনি? তারা কি আমার কাছে সাহায্য পায়নি, তার মানে কি আমি কি তাদের সাহায্য করিনি? ওকে, নেক্সট 7, ইজ টি বিং মেড বাই হার, তার দ্বারা কি চা হয়েছিল? তার দ্বারা কি চা হয়েছিল, তার মানে কি সে কি চা করেছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, হার আছে মানে সি হবে, সি এর পরে ইজ বসে, তাহলে বসবে ইজ সি, ইজ সি মেকিং, এম এ কে আই এন জি, মেকিং টি, ইজ সি মেকিং টি, সে কি চা করছিল? ওকে, নেক্সট নাম্বার 8, বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, কাঁচটি বা গ্লাসটা কার দ্বারা ভাঙা হয়েছে, তার মানে কে ভেঙেছে কাঁচটা? হু হ্যাজ ব্রোকেন, বি আর ও কে এন, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। নেক্সট নাম্বার 9, হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ, তোমার দ্বারা কি চাওয়া হয়েছিল, তার মানে কি তুমি কি চেয়েছিলে? হোয়াট ডিড ইউ ওয়ান্ট, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে, তার মানে কি তোমার দ্বারা কি চাওয়া হয়েছিল, জিজ্ঞাসা চিহ্ন, হোয়াট ডিড ইউ ওয়ান্ট। নেক্সট নাম্বার 10, হুইচ বুক উইল বি বট বাই রহিম, রহিমের দ্বারা কোন বইটি কেনা হয়েছে, তার মানে কি রহিম কোন বইটি কিনেছে, তাহলে আনসার হবে হুইচ বুক, হুইচ বুক, হুইচ বুক উইল রহিম, হুইচ বুক উইল রহিম বাই, জিজ্ঞাসা চিহ্ন, রহিম বই কোন, রহিম কোন বইটা কিনেছে, তার মানে কি রহিমের দ্বারা কোন বইটি কেনা হয়েছে। নেক্সট 11, হোয়েন ওয়াজ দ্য নয়েজ হিয়ার্ড বাই হিম, কখন তার দ্বারা শব্দটি শোনা হয়েছিল, কখন তার দ্বারা শব্দটি শোনা হয়েছিল মানে কি সে কখন শব্দটি শুনেছিল, তাহলে হোয়েন, কখন, ডিড হি হিয়ার দ্য নিউজ, হিয়ার দ্য নয়েজ, এন ও আই এস ই, নয়েজ জিজ্ঞাসা চিহ্ন, হোয়েন ডিড হি হিয়ার দ্য নয়েজ। নেক্সট নাম্বার 12, বাই হুম হ্যাজ দিস লেটার বিন রিটেন, কার দ্বারা চিঠিটা লেখা হয়েছে, তার মানে কি চিঠিটা কে লিখেছিল, হু, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে হু হ্যাজ রিটেন, ডব্লিউ আর আই ডবল টি ই এন, হু হ্যাজ রিটেন দ্য, দিস, দিস হবে দিস লেটার, এল ই ডবল টি ই আর, লেটার জিজ্ঞাসা চিহ্ন, হু হ্যাজ রিটেন দিস লেটার, কে চিঠিটা লিখেছিল। নেক্সট 13, হোয়ার ওয়ার দ্য কাইটস বিং ফ্লোন বাই দ্য বয়েজ, ছেলেদের দ্বারা কোথায় ঘুড়িটা ওড়ানো হচ্ছিল, ছেলেদের দ্বারা কোথায় ঘুড়িটা ওড়ানো হচ্ছিল, তার মানে কি ছেলেরা কোথায় ঘুড়িগুলো ওড়াচ্ছিল, তাহলে হোয়ার, এটা আছে এটা আছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে হোয়ার ওয়ার দ্য বয়েজ, প্রত্যেকটা টেন্সের গঠন মনে রাখতে হবে, নাহলে পারবে না কিন্তু, হোয়ার ওয়ার দ্য বয়েজ
ফ্লাইং, FLYING, ফ্লাইং দ্য কাইটস, KITES, জিজ্ঞাসা চিহ্ন। হোয়ার ওয়ার দ্য বয়েজ ফ্লাইং দ্য কাইটস। নেক্সট নাম্বার 14, হাউ হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই দ্য গার্ল। মেয়েটির দ্বারা কাঁচের গ্লাসটি ভাঙা হয়েছে কিভাবে, তার মানে কি মেয়েটা কিভাবে কাঁচের গ্লাসটি ভেঙেছে, তাহলে হাউ 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 তারপর বসবে হ্যাজ, বসবে, হ্যাঁ, হাউ হ্যাজ দ্য গার্ল, হাউ হ্যাজ দ্য গার্ল, হাউ হ্যাজ দ্য গার্ল ব্রোকেন, BROKEN, হাউ হ্যাজ দ্য গার্ল ব্রোকেন দ্য গ্লাস, GLASS, জিজ্ঞাসা চিহ্ন। হাউ হ্যাজ দ্য গার্ল ব্রোকেন দ্য গ্লাস, মেয়েটি কাঁচের গ্লাসটি ভেঙেছে কিভাবে। নেক্সট নাম্বার 15, উইল দ্য শপ বি শাট বাই মি, দোকানটি কি আমার দ্বারা বন্ধ হবে, দোকানটি কি আমার দ্বারা বন্ধ হবে, তার মানে কি আমি কি দোকানটা বন্ধ করব, তাহলে উইল আই শাট, SHAT, উইল আই শাট দ্য শপ, দোকানটি কি আমি বন্ধ করব, উইল আই শাট দ্য শপ, উইল আই শাট দ্য শপ। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে এবং প্র্যাকটিস করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমরা কতটা বুঝতে পারলে, কতটা প্র্যাকটিস করলে, কিভাবে প্র্যাকটিস করলে, আমার প্র্যাকটিস করাটা তোমরা বুঝতে পারলে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি আরও ভিডিও চাও তাও কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।